এফএন ব্রেকিং নিউজ আপডেটে আপনাদের স্বাগত। এই মুহূর্তের বিশেষ খবর। তিহারেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ হাইকোর্টের। জল্পনার অবসান, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা অধীরের। এবার কি তবে কংগ্রেস ছেড়ে অন্য দলে? 15 দিনে নন্দীগ্রাম থানায় 47টি এফআইআর বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এবার পুলিশের বিরুদ্ধেই পাল্টা প্রশ্ন তুলে মামলার নির্দেশ হাইকোর্টে। নিয়োগ দুর্নীতি মামলায় জেলে যেতে পারেন তৃণমূলের আরও এক বিধায়ক। এবার এই হেভিওয়েট নেতাকে তলব সিবিআইয়ের। মঙ্গলবারের মধ্যেই সব ঘরছাড়া ব্যক্তিরা বাড়ি ফিরুক, ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা হাইকোর্টের। বিশ্বকাপে আজ সুপার 8-এ ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত টিম ইন্ডিয়ার। আসছি বিস্তারিত খবরে। তিহারেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার মুক্তির উপর স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। হাইকোর্ট শুক্রবার সন্ধ্যায় ইডির আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত বহাল রাখল। ফলে আপাতত তিহার জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে। গত বৃহস্পতিবার রাউস এভিনিউ আদালত কেজরিওয়ালের স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করে। সেই রায়কে চ্যালেঞ্জ করে শুক্রবার দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল ইডি। 24 ঘন্টার মধ্যে ট্রায়াল কোর্টের দেওয়া জামিন নামঞ্জুর করল হাইকোর্ট। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই সংক্রান্ত পরবর্তী ঘোষণা করা হতে পারে। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছিল নিম্ন আদালত। জল্পনার অবসান, অবশেষে প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অধীর রঞ্জন চৌধুরী। এবার কি তবে যাচ্ছেন অন্য দলে? সংকটের দিনে দলের পতাকাটা ধরে রেখেছিলেন শক্ত করে, দলকে নেতৃত্ব দিয়েছিলেন, কোনো অবস্থাতেই তৃণমূলের কাছে মাথা নত করেননি। কিন্তু আজ তিনি সংকটে। সভাপতি পদ ছাড়লেন অধীর রঞ্জন চৌধুরী। কিছুদিন আগেই তিনি হাইকমান্ডের কাছে তার ইস্তফাপত্র পাঠিয়েছিলেন। সেই ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলে খবর। কিন্তু কেন অধীর ইস্তফা দিলেন? তবে কি হাইকমান্ডের সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই সরে গেলেন অধীর, নাকি পরাজিত হওয়ার পর ভেতর থেকে ভেঙে পড়েছেন তিনি? বাংলায় নুয়ে পড়া কংগ্রেসকে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, এটা বুঝেই কি সরে গেলেন? তবে কংগ্রেসের তরফে এ নিয়ে নির্দিষ্টভাবে এখনও কিছু জানানো হয়নি। অধীরের মুখ থেকেও এ নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 15 দিনে নন্দীগ্রাম থানায় 47টা এফআইআর বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এবার পুলিশের বিরুদ্ধেই পাল্টা প্রশ্ন তুলে মামলার নির্দেশ দিল হাইকোর্ট। 14 মে থেকে 1 জুন 47টা এফআইআর হয়েছে মাত্র একটি থানায়। এর প্রায় সবকটি মামলায় বিজেপি নেতা সমর্থকদের বিরুদ্ধে। মাত্র 2 সপ্তাহের মধ্যে এতগুলো এফআইআর কিভাবে? নন্দীগ্রামে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের হলো মামলা। মামলাকারীর বক্তব্য, প্রায় সবকটি মামলাই পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের হেনস্থা করতেই পুলিশ এটা করছে বলে মামলাকারীর বক্তব্য। শুক্রবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা। 26 জুন শুনানির সম্ভাবনা। প্রসঙ্গত, ভোট পরবর্তী সময়ে রাজ্যের একাধিক প্রান্ত থেকে হিংসার অভিযোগ উঠে আসছে। আক্রান্ত হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীরা। নিয়োগ দুর্নীতি মামলায় জেলে যেতে পারেন তৃণমূলের আরও এক বিধায়ক। এবার এই হেভিওয়েট নেতাকে তলব সিবিআইয়ের। ফের সিবিআইয়ের জালে তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের পর সিবিআই তলব করল এক তৃণমূল বিধায়ককে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই বিধায়ক জড়িত বলে মনে করছে সিবিআই। চাকরি কেলেঙ্কারির মামলায় তাপস সাহাকে শুক্রবারই নিজাম প্যালেসে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, তাপস ছাড়াও এই মামলায় আরও 3 জনকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, জেরার পাশাপাশি গত বছর এই তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশিও চালায় সিবিআই। তাপসের বাড়ি ছাড়াও তার অফিস, বাড়ির পাশের পুকুরেও তল্লাশি অভিযান চালিয়েছে গোয়েন্দারা। মঙ্গলবারের মধ্যে সব ঘরছাড়া ব্যক্তি বাড়ি ফিরুক, ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা হাইকোর্টের। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে এবার কড়া মন্তব্য হাইকোর্টের। বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। বিচারপতি টন্ডনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আমরা চাই মঙ্গলবারের মধ্যে সব ঘরছাড়া ব্যক্তি বাড়ি ফিরুক। যেখান থেকে অভিযোগ আসছে সেখানে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ এসেছে। আমরা বাস্তব চিত্র জানতে চাই। এদিন হাইকোর্টে রাজ্যের তরফে সওয়াল করা হয়,
18 জুন পর্যন্ত ডিজির ইমেলে 859টি অভিযোগ এসেছে। 204টি ক্ষেত্রে আদালত গ্রাহ্য অভিযোগ আছে, তাই এফআইআর হয়েছে। বিশ্বকাপে আজ সুপার 8-এ ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত টিম ইন্ডিয়ার। আজ টি-20 বিশ্বকাপে হাই ভোল্টেজ লড়াই, মুখোমুখি ভারত এবং বাংলাদেশ। আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ফর্মে ছিলেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। দারুণ পারফরমেন্স বোলারদেরও। বাংলাদেশ ম্যাচে প্রথম একাদশে পরিবর্তন করতে পারে টিম ইন্ডিয়া। এদিকে শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে চাপে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হারলেই শেষ চারে যাওয়া অনেকটাই অসম্ভব হয়ে উঠবে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের হারের রেকর্ড নেই। সব দিক থেকেই ভারত এগিয়ে। এই ম্যাচ জিতলেই ভারতের শেষ চার নিশ্চিত হয়ে যাবে, তাই সতর্ক টিম ইন্ডিয়া। যদিও এখনো পর্যন্ত টি-20 বিশ্বকাপে অপরাজিত রোহিত ব্রিগেড, তবে দলের চিন্তার কারণ ফর্মে না থাকা বিরাট কোহলি, সাথে অধিনায়ক রোহিত শর্মা নিজেও। তো এই ছিল এখনকার মতন খবর। পরবর্তী খবর পেতে আমাদের সাথে থাকুন।